শীতকালীন সবজি বলো আর সারা বছরের সবজি, তার মধ্যে হচ্ছে একটা টমেটো। আর এই টমেটোটা দিয়ে যে কোনো ধরনের রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আজকেও আমি সেই টমেটোটা দিয়েই ডিম ভুনা করে দেখাবো। একদম সুন্দর একটা রেসিপি, মজার একটা রেসিপি, একদম অল্প মশলা অল্প উপকরণে। এখানে আমি 500 গ্রাম টমেটো নিয়েছি, একদম দেশি টমেটো এটা। আর নিয়েছি মুরগির 6টা ডিম, ধুয়ে ভালো করে সিদ্ধ করতে দিয়েছি। আর টমেটোগুলো কেটে সাইড করে রেখেছি। আসসালামু আলাইকুম, সাইদা ভিলেজ ব্লগে টমেটো দিয়ে ডিম ভুনার রেসিপি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সবাইকে বলছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর 2টা শুকনো মরিচ। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি অ্যাড করে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। আর এই মশলাটা প্রথমে তেলের মধ্যে দিলে পড়ে যেত, তার জন্য আমি টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমি কোনো পানি ব্যবহার করব না। টমেটোর মধ্যে থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়ে আমি এটা কষিয়ে নিব। আর এখানে আমি একটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি, এতে করে একটা আঠালো ভাব আসে। এটা যখন রুটি বা ভাতের সাথে খাওয়া হবে অনেক বেশি ইয়াম্মি লাগবে খেতে, অনেক বেশি মজা লাগে। তার জন্য আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আর আমি কিন্তু ডিমটা একদমই ভেজে নিইনি, কারণ হচ্ছে ডিমটা ভেজে নিলে টমেটোর যে একটা টক একটা স্বাদ আছে, ওইটা হচ্ছে ডিমের সাথে লেগে থাকলে না ভালো লাগে খেতে, আর ভাজলে ওইটা থাকে না। তার জন্য আমি ভেজে নিইনি। এখন ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিচ্ছি। এতে করে যে মশলাটা দিয়েছি ডিমের সাথে মিশে যাবে, আবার টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। ভালোভাবে কষাবো, আর একেবারে শুকনা শুকনা করে রান্নাটা করতে হবে। তারপর আমি ঢেকে দিলাম, আরও বেশ কিছু রান্না করে নিয়েছি। আর একদম আমি শুকনা শুকনা করে এটা রান্না করে নিব, একদম যাতে কড়াইয়ের সাথে পোড়া না লেগে যায়, আবার শুকনা শুকনা ভাব হবে। তারপর এখানে সবটা শুকিয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা, দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটা আরও শুকনো আঠালো হবে, এতে করে খেতে ভালো লাগবে। সব শেষে এখানে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। জিরাটা কিন্তু টমেটোর সাথে খুব ভালো যায়। তো আপনারা অবশ্যই বলবেন টমেটো দিয়ে ডিম ভুনাটা কেমন হয়েছে। ভালো লাগলে বাসায় কিন্তু ট্রাই করতেই পারেন। এই রোজার মধ্যে খুব ভালো লাগবে খেতে, সেহরি বা ইফতারের সময় গরম ভাতের সাথে। আমি তো গরম ভাতের সাথে খেয়েই নিব, আপনারাও খাবেন, খুব ভালো থাকবেন।